হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম আমি নুসরাত জাহান ইচ্ছা আজকে আমি তোমাদের শিখাবো ওয়ার্কবুক ভিউ ফর এমএস এক্সেল প্রিন্টিং নরমাল পেজ ব্রেক প্রিভিউ এন্ড পেজ লেআউট ভিউ ইন বাংলা। সো আজকে আমি তোমাদের শিখাবো এমএস এক্সেল এর উপর আমাদের যে ওয়ার্কবুকগুলো আছে ওয়ার্কবুকগুলো কিভাবে আমরা নরমাল পেজ ব্রেক আমাদের প্রিভিউ এবং পেজ লেআউট ভিউতে দেখতে পারি। তো আজকে আমি তোমাদের সেই বিষয়ে দেখাবো। তো কাজটা করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য আমরা আমাদের এমএস এক্সেলটা ওপেন করি। এমএস এক্সেলটা ওপেন করার পরে কাজটা করার জন্য এখন আমি কি করব, তো আমরা আমাদের কাজটা করার জন্য এখন আমরা আমাদের যে পেজটা আছে এটা আমরা এখানে আমাদের এমনিতে কোথায় আছে, আমি এই যে ভিউ মেনুতে যাই, তো এমনিতে এটা আমাদের নরমালে আছে, নরমাল ভিউতে আছে, যে নরমাল ভিউতে দেখতে পারি। এখন নরমাল ভিউ ছাড়া অন্য ভিউতে কিভাবে নিয়ে আসতে পারি এই বিষয়টা আজকে আমি তোমাদের দেখাবো। তো আমাদের নরমাল ভিউতে যেটা আছে এখন আমরা আমাদের নরমাল ভিউ থাকা অবস্থায় এখন আমি যদি ফাইল মেনুতে যে অপশনসে যে এখন আমি এখান থেকে মানে এর আগে বিষয়টা আমি তোমাদের বলে নিই, এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে আমাদের এখানে কয়টা পেজ আছে। তখন দেখার জন্য আমি ফাইল মেনুতে যাই, যাওয়ার পরে অপশনসে যাওয়ার পরে অ্যাডভান্সে যাওয়ার পর আমি নিচ দিকে আসি। আসার পর আমাদের এই যে এখান থেকে আমাদের দেখি অপশনটা কোথায়, এই যে ডিসপ্লে ওয়ার্কশিট, আমাদের যে বিষয়টা আছে এর মধ্যে শো পেজ ব্রেক অপশন টিকমার্ক দিয়ে ওকে দেই। ব্যাস এখন আমি যখন অপশনটা টিকমার্ক দিলাম, দেওয়ার পরে এখন আমি দেখতে পাচ্ছি যে আমরা আমাদের এই যে আমাদের এ কলাম থেকে যে আমাদের যেখান থেকে এ কলাম থেকে এল কলাম পর্যন্ত একটা পেজ, পর আমি নিচ দিকে আসি। ব্যাস এখন আমি এখান থেকে পর আমি আরও নিচ দিকে আসি, আসার পর আমি দেখি কোথায়, এখান থেকে আমরা এখান থেকে আরও নিচ দিকে আসি। ব্যাস আসার পর এখন আমি দেখতে পাচ্ছি আমাদের এখান থেকে 1 নাম্বার রো থেকে আমাদের এখান থেকে তো আমাদের 1 নাম্বার রো থেকে 3 আমাদের এখান থেকে 37 পর্যন্ত একটা পেজ, তো আমরা কিন্তু এভাবে দেখতে পাচ্ছি। তো এইভাবে আমরা এখান থেকে কয়টা এই যে আমাদের কয়টা পেজ এভাবে আমরা দেখতে পারবো। তো এখন আমি যখন এই বিষয়টা দেখলাম, দেখার পরে এখন আমি কি করব, তো এখন আমি এটা আবার এখান থেকে আমি যখন এটা দেখলাম দেখাবো আমি এখান থেকে আবার আমি যদি অপশন টিকমার্ক উঠিয়ে দেই, আমি অ্যাডভান্সে যাই, যাওয়ার পর আমি নিচ দিকে আসি। বেশ এখন আমি নিচ দিকে আসার পরে এখন আবার যদি আমি কোন অপশনটা আমি আরও নিচ দিকে আসি, আসার পর অপশনটা যেই অপশনটা যদি টিকমার্ক উঠিয়ে দিই শো পেজ ব্রেক, তার আবার কিন্তু আমাদের পেজ ব্রেকগুলো চলে গেছে। পরে এটা পেজ ব্রেক চলে যাওয়ার পরে আমার কি দেওয়া আছে, পরে আমাদের দেওয়া আছে যে আমাদের যেই পেজ ব্রেকের যে বিষয়টা আমি এইভাবে দেখলাম সেম বিষয়টা আমি চাইলে যে পেজ ব্রেক প্রিভিউর মাধ্যমে সুন্দরভাবে দেখতে পারি। এই যে আমরা আমাদের এখান থেকে এভাবে আমরা চাই সুন্দরভাবে দেখতে পারি। তো আমাদের এখান থেকে এই যে আমি এদিকে আসি একটু, আসার পর আমাদের এই কলাম থেকে এল কলাম পর্যন্ত একটা পেজ, পর আমরা আমাদের এখান থেকে 1 থেকে আমাদের এই যে কত 1 নাম্বার রো থেকে আমাদের 37 রো পর্যন্ত একটা পেজ, তো এভাবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। পরে এটা আমাদের এভাবে আমাদের দেখাচ্ছে, মানে আমরা এটা আমাদের অথবা যেভাবেও দেখতে পাই যে উপরে কিন্তু পেজের উপরে লেখা আছে এটা 1 নাম্বার পেজ, তো এটা আমাদের 1 নাম্বার পেজ, পরে 2 নাম্বার পেজ এভাবে লেখা আছে। কিন্তু আমরা একটা বিষয় যদি খেয়াল করি, এই যে 1 নাম্বার পেজ পর আমাদের নিচে আসছে 2 নাম্বার পেজ, আসার পরে পরে এর নিচে আসছে 3, পরে আমাদের আসছে 4, পর আমরা আমাদের এখান থেকে আসছে 5, 6, এভাবে আমি যদি সবার লাস্টে দেয় তো সবার লাস্টে আমাদের 8 নাম্বার পেজ আসছে। কিন্তু আমি চাই কি আমাদের এই যে এভাবে আসছে, এভাবে আসার পরে পরে আবার আমরা আমাদের যে 9 নাম্বার পেজ আছে এইটা আবার এদিকে চলে আসছে। কিন্তু আমি চাই 1 নাম্বারের পরে এই যে এই পাশে আমাদের আমাদের এখান থেকে 2 নাম্বার পেজ থাকবে, পরে এই পাশে 3 নাম্বার পেজ থাকবে, মানে এভাবে আসবে। তাহলে আমি যদি পেজ লেআউটে যে আমি পিন টাইটেলসে যাই, যাওয়ার পরে এখানে আমরা আমাদের এখন এখান থেকে আমি যদি এই ডাউন দেয়ার আবার যে অপশনটা ছাড়া আমি এটা ডিফল্ট দেওয়া থাকে, আমি যদি ওভারটা ডাউন দিয়ে এখন আমি ওকে দেই, ওকে দিলে এখন আমি দেখতে পাচ্ছি কি এই যে আমাদের প্রথমে আসছে 1, পরে দেখছি 2, 3, 4, পরে এখান থেকে পরে আমরা এভাবে যাওয়ার পরে পরে আমি এদিকে আসি, আসার পরে পরে আমাদের 3 না আমাদের যে এটা কত 8 নাম্বার পেজ, তো 8 নাম্বার পেজের পরে আবার আমরা আমাদের নিচে শুরু হয়েছে 9 নাম্বার, এভাবে আসছে। পরে আমি উপর দিকে যাই, তো আমি যদি এভাবে রাখতে চাই রাখতে পারি, তো আমরা এভাবে রাখবো না, তো আমি এখান দিয়ে ডিফল্ট যেটা থাকে এটা দিয়ে রাখলাম। ব্যাস এভাবে আমার বিষয়টা দেখাবে। ব্যাস এই বিষয়টা আমি তোমাদের দেখাইলাম। ব্যাস এটা হচ্ছে আমরা কিসের বিষয়, আমরা আমাদের এই যে এখান থেকে আমাদের পেজ ব্রেক প্রিভিউর বিষয়টা দেখলাম। পরে পেজ লেআউট, তো পেজ লেআউটে ক্লিক করে
এই যে আমরা আমাদের পেজ লেআউটের মাধ্যমে এই যে আমাদের এখান থেকে এই যে এভাবে আমরা দেখতে পারি। তো আমাদের এই কলাম, আমাদের এই যে এই কলাম থেকে এই যে এই কলাম পর্যন্ত, এই কলাম থেকে এই যে আমাদের এটা কি কোন কলাম আমি দেখে নেই। এখন এই কলাম থেকে এল কলাম পর্যন্ত একটা আমাদের এখান থেকে একটা পেজ। পর আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের এক নাম্বার রো থেকে আমরা আমাদের এখান থেকে আমাদের 37 পর্যন্ত এখান থেকে একটা পেজ। এখন এভাবে আমরা যদি দেখলাম, তা আমাদের যদি এটার পরিবর্তে আমি যদি এখানে কোথায় যাই, এখন আমি এখান থেকে পেজ লেআউটে যাই, যাওয়ার পরে আমরা আমাদের এই যে মার্জিনস, তো আমাদের মার্জিনস আমরা চেঞ্জ করতে পারি। ও আমরা আমাদের পেপার সাইজ, তো পেপার সাইজ আমাদের এখান থেকে লেটার দেওয়া আছে। আমি যদি পেপার সাইজ আমাদের চেঞ্জ করে দেই, এটা আমি যদি এটা আমাদের A4 দিয়ে দেই, A4 দিলে এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখান থেকে আমাদের এই যে এই কলাম থেকে কে কলাম পর্যন্ত একটা বেস। আর আমাদের এখান থেকে আমাদের রো এর বিষয়টা আমরা এখানে হয়ে গেছে। এখন আমাদের এখান থেকে কি আমাদের এখন দেখতেছি একটা আমাদের 1 নাম্বার থেকে আমাদের 40, আমাদের এখান থেকে 1 নাম্বার রো থেকে 40 নাম্বার রো পর্যন্ত একটা বেস। তো এবার আমার রো এর সংখ্যাটা বেড়ে গেছে এবং কলামের সংখ্যাটা কমে গেছে। আবার আমাদের পেপার সাইজ এখান থেকে আরো বাড়াই দিলে এভাবে হবে। তো এখন এই বিষয়টা দেখার পর আমি যদি এখন লেটার দেই, লেটার দিলে আমি যেখানে লেটারে ক্লিক করতে হবে, এই যে আমি যদি পেপার সাইজ যদি লেটার দিই, তাহলে আগের মতো আবার আগের মতো যেরকম ছিল সেরকম হয়ে গেছে। রো এর পরিমাণটা কমে গেছে, কলামের পরিমাণটা বেড়ে গেছে। মানে আমরা এই বিষয়টা দেখলাম। বেশ, তাহলে আমাদের এভাবে দেখার পরে এই বিষয়গুলো আমরা করতে পারি। বেশ, পর আবার আমি যদি নর্মাল ভিউতে নিয়ে আসতে চাই, তো আমার নর্মালি ক্লিক করলে আবার নর্মাল ভিউতে চলে আসবে। বেশ, এই বিষয়ে আমি তোমাদের দেখালাম। তবে আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমি খুব সহজেই MS Excel এর উপর আমাদের বিভিন্ন যে ওয়ার্কবুকগুলো আছে, ওই ওয়ার্কবুকগুলো আমাদের নর্মাল, পেজ ব্রেক, প্রিভিউ এবং পেজ লেআউট ভিউতে দেখতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।